আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও লেসনটিতে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার 11 কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা এই চ্যাপ্টারের তড়িৎ প্রবাহ এই টপিকটা নিয়ে আজকের এই ভিডিও লেসনটিতে আলোচনা করব। তো তড়িৎ প্রবাহ যাকে বলে ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, তো এইটা কি জিনিস? তো ধরো সংজ্ঞাটা পড়ার আগে আমরা একটা ফিগার দেখি। তো ধরো এইখানে একটা পরিবাহী তার আছে, তাই না? এই পরিবাহী তারে প্রস্থচ্ছেদ কোনটা জানো? প্রস্থচ্ছেদ হচ্ছে এই যে বৃত্তাকার ক্রস সেকশনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। যেমন আমরা যদি কোনো শসা কাটি, তাহলে এই শসার মধ্যে আমরা যদি কোনো একটা শসা কাটি, তাহলে এরকম একটা ক্রস সেকশন দেখতে পাবো না? ক্রস সেকশন দেখতে পাবো। তো এই ক্রস সেকশনটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। তো একইভাবে পরিবাহী তারেও প্রস্থচ্ছেদ থাকে। তো এই প্রস্থচ্ছেদ বরাবর যদি অ্যারোর দিকে তাকাও, তাহলে এইটাকে আমরা বলতেছি প্রস্থচ্ছেদ। তো এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান অতিক্রম করে, অর্থাৎ 1 সেকেন্ডে যে পরিমাণ আদান বা চার্জ প্রবাহিত হবে, তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। আচ্ছা, তো ফর এক্সাম্পল ধরো যদি কিউ পরিমাণ চার্জ টি সময়ে প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কিউ বাই টি। আচ্ছা, তো এইখানে কিউ দ্বারা বোঝানো হচ্ছে আদান বা চার্জ, একক সময়ে বা 1 সেকেন্ডে অতিক্রম করা আদান বা চার্জের পরিমাণ, আর টি দ্বারা বোঝানো হচ্ছে সময় বা সেকেন্ড, সময়। ওকে, আচ্ছা, এরপরে আসো তড়িৎ প্রবাহের একক কি হবে। তো আমরা জানি তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু কিউ বাই টি। এবার কিউ দ্বারা কি বোঝাচ্ছিলাম? আদান বা চার্জ, তাই না? তো আমরা জানি আদান বা চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, সি দ্বারা ডিনোট করা হয়, এবং সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। তাহলে তড়িৎ প্রবাহের একক দাঁড়াচ্ছে কুলম্ব পার সেকেন্ড, যাকে আমরা অ্যাম্পিয়ার বলে থাকি এবং এ দিয়ে ডিনোট করি। আচ্ছা, তাহলে আমরা যদি এটা দেখে নেই, তাহলে দেখো সি বাই এস অর্থাৎ কুলম্ব পার সেকেন্ড, যাকে আমরা বলতেছি অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে বলা হয়েছে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো? 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বুঝো? ওকে, খেয়াল করো, আমরা আই ইকুয়ালস টু কি জানি? কিউ বাই টি। তাহলে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ কি আমি বলতে পারি যে কোনো পরিবাহী তারের একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহী তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে তাকে কি বলে? 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বলে। একইভাবে তোমাকে যদি জিজ্ঞাসা করা হতো যে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ কাকে বলে, তাহলে তুমি কি বলতে পারতে? তুমি জানো আই ইকুয়ালস টু কিউ বাই টি। তো ফিজিক্সে যখন আমরা এরকম কোনো সংজ্ঞা দিব, তখন আমরা হরের যে রাশিটা থাকে সেটাকে সাধারণত 1 ধরে নিই। অর্থাৎ আমরা বলতে পারি 1 সেকেন্ডে কোনো পরিবাহী তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 10 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে সে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 10 এম্পিয়ার। একইভাবে আমরা এটাও বলতে পারতাম যদি 2 সেকেন্ডে 20 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে সেটাকে বলে 10 এম্পিয়ার। আচ্ছা, এরপরে দেখো, যদি এরকম কোশ্চেন করা হতো যে 60 এম্পিয়ার তড়িৎ প্রবাহ কাকে বলে, আমরা একইভাবে সংজ্ঞা দিতে পারতাম। আমরা জানি তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে আমরা বলতে পারতাম যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 60 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে তাকে কি বলে? 60 এম্পিয়ার বলে। ওকে, আশা করি কিভাবে সংজ্ঞা দিতে হবে তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সটে দেখো তড়িৎ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক। আচ্ছা, তো ইলেকট্রন প্রবাহের দিক হয় কোন দিকে? তো ধরো নিম্ন বিভব আছে, যেটাকে আমরা নেগেটিভ বলে থাকি বা ঋণাত্মক প্রান্ত বলি, এবং উচ্চ বিভব পজিটিভ বা ধনাত্মক প্রান্ত। তো ইলেকট্রন অলওয়েজ প্রবাহিত হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আচ্ছা, তো যদি আমরা স্লাইডে দেখে নিই। আচ্ছা, এরপরে দেখো, তাহলে তড়িৎ প্রবাহিত হবে কোন দিকে? তড়িৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্ত বা পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে তড়িৎ প্রবাহ আই প্রবাহিত হয়। আচ্ছা, এরপরে আসো, তো ধরো একটা এক্সাম্পল যদি আমি দিই,
ধরো একটা ব্যাটারি আছে, হ্যাঁ, এরকম একটা ব্যাটারি আছে। তো এই ব্যাটারির দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো আমাদের বলে দিছে যে পজিটিভ টার্মিনাল যেটা আছে এটা হচ্ছে 9 ভোল্ট আর নেগেটিভ টার্মিনাল হচ্ছে 0 ভোল্ট। হ্যাঁ, এবার কোশ্চেন করছে তাহলে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে। তো আমরা জানি তড়িৎ প্রবাহিত হয় কি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে না, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে। তাহলে 9 ভোল্ট থেকে 0 ভোল্টের দিকে কে প্রবাহিত হবে? 9 ভোল্ট থেকে 0 ভোল্টের দিকে তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা, তাহলে ইলেকট্রন প্রবাহের দিক কোনটা হবে? ইলেকট্রন প্রবাহিত হয় আমরা দেখে এসেছি যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তাই না? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে ইলেকট্রন প্রবাহিত হবে 0 ভোল্ট থেকে 9 ভোল্টের দিকে। আচ্ছা, তো আশা করি আজকের ভিডিও লেসনটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি আজকের এই লেসনটা বুঝে থাকো তাহলে অবশ্যই স্টাডি উইথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।